নেক্সট ইউ, ইউ মানে তুমিও হয়, ইউ মানে তোমরাও হয়, অর্থাৎ ইউ দিয়ে একজনকেও বোঝানো হয়, আবার ইউ দিয়ে অনেককেও বোঝানো হয়। তাহলে মনে রাখবে ইউ মানে তুমিও হয়, ইউ মানে তোমরাও হয়, একজনও হয়, বেশিজনও হয়। আমরা তবু দুবার লিখে দিয়েছি। প্রথমটা চলো ইউ মানে তুমি, আর এদিকে যদি অবজেক্টে হয় ইউ মানে তোমাকে। আমি যদি বলি তুমি যাও, ইউ গো, দেখো তুমিটা কখন ব্যবহৃত হয়েছে? প্রথমে ব্যবহৃত হয়েছে, ইউ গো, তুমি যাও। আর যদি বলি সে তোমাকে ডাকছে, সে তোমাকে ডাকছে, দেখো তাহলে ইংরেজিতে যদি আমরা ঘোরাই তাহলে এটা হয়ে যাবে সে ডাকছে তোমাকে, সে ডাকছে তোমাকে। এই যে তোমাকে ওয়ার্ডটা কোথায় ব্যবহৃত হয়েছে? শেষে। তাহলে হি ইজ, সে তোমাকে ডাকছে, তাহলে হি ইজ কলিং ইউ, হি ইজ কলিং ইউ। এখানে কিন্তু তোমাকে এই যে ওয়ার্ডটা এটা অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। তোমরা মানেগুলোকে মুখস্থ করো। এবারে চলো তোমার, ইওর মানেও তোমার, ইয়োর্স মানেও তোমার, ইওর মানেও তোমার, ইয়োর্স মানেও তোমার। একই জিনিস বলেছি, এটা থাকলে এর পেছনে কেউ থাকবে, তোমার যখন ওয়ার্ডটা আসবে বাংলায় এটা থাকলে কেউ পেছনে থাকবে না। আমি যদি বলি এটা তোমার বাগান, দিস ইজ ইয়োর গার্ডেন, নট ইয়োর্স, ইয়োর্স ব্যবহার করা যাবে না। কেন বলো তো? ওর পেছনে কেউ আছে, না থাকলে ইয়োর্স হতো। তাহলে দিস ইজ ইয়োর গার্ডেন, এটা তোমার বাগান, আর দিস গার্ডেন ইজ ইয়োর্স, এই বাগানটা তোমার, এই বাগানটা তোমার, অর্থাৎ তোমারে গিয়ে শেষ হয়ে যাচ্ছে, তখন ইয়োর্স। মনে রাখবে এই জিনিসগুলোকে। আর ইয়োর সেলফ মানে তুমি নিজে। ওর যদি বলি তুমি নিজে তো এই কাজটি করেছিলে, তুমি নিজে, এই যে তুমি, তাহলে তুমি অর্থে ইউ আসছে, আর তুমি নিজে যে এই কাজটি করেছিলে, যে নিজে, নিজে অর্থে কী চলে আসবে? ইয়োর সেলফ, তুমি নিজে। তাহলে ইউ ডিড দ্য ওয়ার্ক, তুমি কাজটি করেছিলে, ইয়োর সেলফ, তুমি নিজে। নেক্সট আসো, সেই ইউ, ইউটা আবার বেশি জনের ক্ষেত্রে ব্যবহৃত হয়, অর্থাৎ তখন আমরা বলেছি একজন তুমির ক্ষেত্রে, এখানে হয়ে যাবে তোমরা, অনেকজন। তাহলে ইউর মানে দেখো, সরি ইউ মানে দেখো তোমরা। আমি যদি বলি তোমরা স্কুলে যাও, ইউ গো টু স্কুল, তুমি স্কুলে যাও, ইউ গো টু স্কুল একজনের ক্ষেত্রে, আবার তোমরা স্কুলে যাও অনেকজনের ক্ষেত্রে, ইউ গো টু স্কুল। বোঝা গেল? এর অবজেক্ট এলে হয়ে যাবে দেখো সেই ইউ, ইউ মানে হয়ে যাবে তোমাদের, তোমাদের। যখন ইউটা শেষে ব্যবহৃত হচ্ছে অর্থাৎ অবজেক্টে তোমাদের অর্থ ওয়ার্ড আসছে, তখনও ব্যবহৃত হয় ইউ। আমি যদি বলি তাহারা তোমাদের পছন্দ করে, তাহারা তোমাদের পছন্দ করে, তাহলে ইংরেজিতে বলে কী যাবে? তাহারা পছন্দ করে তোমাদের, এই যে তোমাদেরটা শেষে ব্যবহৃত হয়েছে, তাহলে হয়ে যাবে দে লাইক ইউ, দে লাইক ইউ। তারা তোমাকে পছন্দ করেও যদি করে একজনকে, দে লাইক ইউ। তারা তোমাদের পছন্দ করে এটা করলেও হয়ে যাবে দে লাইক ইউ। এবারে এখানে আসো, এখানেও সেই একই, ইওর মানে তোমাদেরও হবে, ইয়োর্স মানে তোমাদেরও হবে। যদি বলা হয় এটা তোমাদের স্কুল, এটা তোমাদের স্কুল, দিস ইজ ইয়োর স্কুল, দিস ইজ ইয়োর স্কুল, এটা তোমাদের স্কুল, দিস স্কুল ইজ ইয়োর্স, এই স্কুলটা তোমাদের, এই স্কুলটা তোমাদের। আর এটাতে কী ছিল? ইয়োর আর ইয়োর্স, এটা তোমার স্কুল, দিস ইজ ইয়োর স্কুল একজনের ক্ষেত্রে, আর দিস স্কুল ইজ ইয়োর্স, এই স্কুলটা তোমার, অর্থাৎ তোমার, তোমার, আর তোমাদের, তোমাদের, একজনের ক্ষেত্রে, বেশি জনের ক্ষেত্রে। যদি কেউ থাকে পেছনে, এই যে তোমার বা তোমাদের আসছে না, এদের পেছনে যদি কেউ থাকে তাহলে এই পার্টটা ব্যবহার করতে হবে, যদি পেছনে কেউ না থাকে তাহলে এই পার্টটা ব্যবহার করতে হবে। এবার চলো লাস্টে ইয়োর সেলফস, তোমাদের নিজেদের বা তোমরা নিজেরা, তোমাদের নিজেদের বা তোমরা নিজেরা, এটা তোমরা নিজেরা বললে বেস্ট হবে, তোমরা নিজেরা। আমি যদি বলি যে তোমরা নিজেরা তো সেখানে গিয়েছিলে, তোমরা নিজেরা সেখানে গিয়েছিলে, তাহলে ইউ ওয়েন্ট দেয়ার ইয়োর সেলফস, ইয়োর সেলফস, তোমরা নিজেরা। অনেকজন হয়ে যাচ্ছে না, একজন হলে ইয়োর সেলফ, আর বেশিজন হলে ইয়োর সেলফস, সেলফস, এই যে ইয়োর সেলফস, তোমরা নিজেরা, এটা তোমরা নিজেরা করে নেবে। হলো?